হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আবারও অনেক দিন পর আবারও একটু নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি পূজা, তোমরা দেখছো সোনাই পূজা ক্রিয়েশন। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে, আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সো চলো সবাই দেখতে থাকো, টাটা। তুমি ওই চালনিটা নিও না, ওটা নিলে মিষ্টি কাকুরা বকবে। ওটা রেখে দাও মা। সাপ রেখে দাও। চোখে বালি যায় না যেন। এত টাকা টাকা দিচ্ছে তোকে, টাকা দিচ্ছে, টাকা ওটা ওটা টাকা, ঠিক আছে তাসনিম, ওটা টাকা। সোনাইকে বেশ কিছুক্ষণ আগে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি, আর এখানে খেলা শুরু করে দিয়েছে। আর এখন তো বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো সেই কারণে চারিদিকে কিন্তু বালি পাথরে ভরে আছে, আর ওর দুষ্টুমিও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। পাশের বাড়ির একটা দাদার মেয়ে এসছে, তো এখানে দেখো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও কিন্তু খেলছে না ওর সাথে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছে আর হাসছিল মাঝে মাঝে। তো আমি ওকে বললাম যে ভাইয়ের সাথে খেলা করো, বাট ও খুবই লজ্জা পাচ্ছিল। আর সব থেকে বড়ো কথা কি বলো, তোর হাতে একটা কেরি আছে যেটা কিনা ও খাবার নেবে বলে এসেছিলো। মানে আমাদের বাড়িতে কিছুক্ষণ আগেই লোহা ব্যাপারী এসেছিলো, ভাঙাচোরা ব্যাপারী আর কি। তো ও না সেইটা শুনেই আর কি আমাদের বাড়িতে এসছে যে ব্যাপারীর থেকে পাঁপড় নেবে, বাট ও আসার আগেই না ব্যাপারীটা চলে গেছে। তো সেই কারণে ও একটু কষ্ট পেয়েছে। তো আমি বললাম যে চলো আমাদের বাড়িতে পাঁপড় আছে, ওকে আবার খানিকটা পাঁপড় দিলাম। তো যাই হোক, দেখো আমার সোনাই কিন্তু সকাল থেকে এভাবেই দুষ্টুমি করতে থাকে, কাজের ফাঁকে ফাঁকে ওকে কিন্তু আমাকে খেয়াল রাখতে হয়। সবাই সবসময় ওর সাথে সাথেই থাকে, মানে ওকে সবাই খেয়াল রাখে বাড়িতে। বাট কি বলতো, এতটাই দুষ্টুমি, কারোর কথাই শোনে না। আমি ওকে জোর জবরদস্তি করে একটু বোঝাই, একটু কোলে তুলে নিই, একটু ভোলাই, তবে ও কোনো কিছু ভোলে, না হলে ও খুবই জেদ করে। তো যাই হোক, দেখো সকাল টাইমটাতে আমার কিন্তু প্রচুর কাজ আছে, বাট এখন ওকে খেয়াল রাখার মতো কেউ নেই বলে ওর সাথে আমি একটু দাঁড়িয়েছিলাম। সাপ পিঁপড়া আর কোথায়? ঘাড়ে কোথায়? ঘাড়ে কোথায়? আর নেই তো? আর নেই তো? গায়ে কোথাও নেই তো? আর তোর পায়ে কোথায়? বসতে। ওদের দুই ভাইকে কিছুক্ষণের জন্য রেখে গিয়েছিলাম আমি ঘরে, আর এসে দেখছি এই কাণ্ড বাঁধিয়েছে। মানে ওরা দুজনাই এত পরিমাণ দুষ্টু, কারোর কথা তো শোনেই না, যেখানে না যাওয়ার সেখানে গিয়ে ওরা খেলা করবে। ঘরের পেছনে কাজ হচ্ছে, মিস্ত্রি কাকুরা কাজ করছে, আর সেখানে না একটা বাঁশের মধ্যে ছিল সাপ পিঁপড়ে, মানে কাঠ পিঁপড়ে বা সাপ পিঁপড়ে যে নামেই চেনো আর কি। তো যাই হোক, ওই পিঁপড়ে দুজনকেই কামড়ে নিয়েছে, দুজনকে দুটো করে কামড়ে নিয়েছে। তো দেখো সেই ব্যথায় এখন ছটফট করছে। আমি ওর পাপা চুনটা লাগিয়ে দিয়েছে, আমি আবার ওদের কাছে কিছুক্ষণ ছিলাম, তারপর এখানে চলে এসেছি। ব্যথাটা অনেকটা কমে গিয়েছে, আর এখন ওরা দাদু ভাইয়ের কাছে আছে, সেই কারণে আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। আজ তোমাদের সাথে আমার সারাদিনের রুটিনটা একটু একটু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর আমার ব্লগগুলি কেমন লাগছে শুধু দেখলেই কিন্তু হবে না, যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমার খুবই ভালো লাগবে। আর তোমাদের হাতে যদি সময় না থাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, তাতেই আমি খুশি হব। ঘরে ঢুকতেই কিন্তু সবার আগে চোখ পড়ে বিছানার দিকে, তাই বিছানাটা যদি ঠিকঠাকভাবে গোছানো এবং পরিপাটিভাবে পরিষ্কার থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতেও সুন্দর লাগে, আর ঘরের আকর্ষণ আরও বেড়ে যায়। শীতকালে বিছানার বেশিরভাগ অংশটাই জুড়ে থাকে এই ব্ল্যাঙ্কেট, আর তার ওপর তো আমার মানার খেলনা আছেই। মানে ও যখন ঘুমায় না, বেশিরভাগ খেলনা ওর পাশে রেখে তবে ঘুমায়, আর সকালবেলা যখন আমি গোছাই সব কিছু আবার বিছানাতেই রেখে দিতে হয়, কেননা ও এসে আবার খেলা করবে, আর যদি না পাই তখন কিন্তু খুবই রেগে যায়। তো সেই কারণে আবার বিছানার একটা পাশেই আমি ওর খেলনাগুলো টুকিটাকি রেখে দিই। আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাকে ঘরটা গোছাতে হয়, কেননা ওদিকে মানা খেলা করছে,
বারবার ওকে দেখতে যেতে হচ্ছে, আবার এসে গোছাতে হচ্ছে। তো এইভাবেই দিনটা কাটে আর কি। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত কেমন কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। আই হোপ একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আগের দিনের সব জামা কাপড় আজও আবার একটু করে রোদ খাইয়ে নেব, কেননা একটু গরম গরম হলে বেশ ভালো লাগবে। আর এর মধ্যে থেকেই জামা কাপড় মানাকে আজকে চান করিয়ে পরাবো। তো এখানে দেখো আমার সোনাইয়ের কাণ্ড দেখো। দুই ভাই একসাথে যখনই খেলা করে এই টাইপের খেলাগুলোই ওরা বেশি করে, খুব ভালোবাসে ধুলো মাখতে কাদা মাখতে। সব বাচ্চারা হয়তো এমন হয় না, বাট আমাদের দুটো কিন্তু এতটাই দুষ্টু। তো দেখো এখানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওর পাপা কিন্তু কয়েকদিন আগে এনে দিয়েছে গাড়িটা, পুলিশ ভ্যান। তো যাই হোক দেখো এখানে কিন্তু সে গাড়িটার 12টা বাজিয়ে ফেলেছে। আমি জাস্ট বের করেছি, 4-5 দিন হয়েছে, আগে ওকে দেখাইনি। তো বের করেছি, ব্যাস ওর একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। তো ওদের সাথে একটু টাইম কাটিয়ে, মানে ওরা খেলা করছে কি, ওকে বুঝিয়ে এলাম যে ভাইকে যেন ধুলো ছুঁড়ো না, চোখে মুখে লেগে যাবে, খুব সাবধানে খেলা করবে, বড়টাকে বলে এসেছি। আর কিছুতেই ওরা উঠলো না। তো যাই হোক আমার হাতে কয়েকটা কাজ আমি সেরে আবার ওদেরকে আনতে যাব, কেননা এবারে চান করার সময় হয়ে গেছে। তো সব দিকটা দেখে এভাবে চলতে হয় সারা দিনটা, মানে একদিকে বাচ্চা একদিকে সংসার কাচাকুচি, তারপর দাদাভাইকে আবার সঠিক টাইমে খাবার দেওয়া, ওকে আবার হাতে হাতে কয়েকটা জিনিস এগিয়ে দেওয়া। তো সব কিছুই কিন্তু একা হাতে আমাকে সামলাতে হয়। আর এদিকে দেখো কাচাকুচিগুলো আমি সেরে নেব, কেননা এরপর রোদ চলে গেলে আর সব কিছু শোকাবে না। বন্ধুরা এখন ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে, আর মানা বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা 40 মিনিট মতো হয়েছে ও ঘুমিয়েছে। তো এবার আমরা ভাত খেতে যাব। তো তার আগে তোমাদের দাদাভাই দুটো মাছ এনেছে, পার্শে মাছ, তো সেগুলো ভাজবো, বেছে ভাজবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো এই দেখো মানা ঘুমাচ্ছে এখানে, মাথাটায় রৌদ্র লাগছে, একটু কিছু আড়াল করে দিতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের যেহেতু ভেরি এলাকা, মানে সবারই প্রায় জলকরের ব্যবসা, মাছের ব্যবসা বলতে পারো। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু বাড়িতে প্রতিদিনই মাছ খাওয়া হয়। আর কি বলতো, তোমাদের দাদাভাই কিন্তু যখন খায় তখনই একটু টাটকা টাটকা ভেজে খেতে পছন্দ করে। তো সেই কারণে প্রায় দিনই ওকে আমাকে মানে খাওয়ার আগে কিছু না কিছু মাছ আনবে ঘেরা থেকে, তো তখনই বেছে টাটকা টাটকাই ভেজে খাই। তো সেই কারণেই তোমাদেরকে বললাম যে এবার মাছ বেছে তারপর খাওয়া হবে। তো দেখো খাওয়া দাওয়া করে এসে কিন্তু আমার হাতে বিরাম নেই। মানা যদি এখন ঘুমাচ্ছে তাই ঘরের কাজগুলোও কিছুটা করে নেব, শুধু ঘরের না বাইরের কিছু কিছু কাজও করে নেব। যেমন ধরো কয়েকটা ঘুঁটে রোদে দেব, তারপর কয়েকটা কাঠ তুলে রাখবো। তো এমনই কিছু কিছু কাজ, মানে যেগুলো চোখের সামনে পড়ে, যেদিন যেটা মনে হয় আর কি, তো সেভাবে আমি করে রাখার চেষ্টা করি। কেননা কি বলো তো, এভাবে বুদ্ধি কাটিয়ে করি বলেই কিন্তু কারোর কাছে কোনো রকম কথা শুনতে হয় না, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো সেই কারণে কিন্তু কিছু কিছু কাজ সংসারের থেকে থাকে বউদের, যেগুলো কিন্তু গুছিয়ে রাখতে হয় সব কিছু, তাই না? সবথেকে বড় কথা কি বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বউদের কিন্তু এই দশাটাই হয়। সবার কথা ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে, সবার সুযোগ সুবিধাটা বুঝতে বুঝতে কিন্তু নিজের জন্য আর একটু টাইম পাওয়া যায় না। যেমন দেখো মানা এখন ঘুমাচ্ছে, এই টাইমটাতে আমি কিন্তু একটু বিশ্রাম নিতেই পারি, বাট ঘরের কিছু ছোটোখাটো কাজ, একটু সেলাই, তারপর একটু ঘর গোছানো, একটু জামা কাপড় গোছানো, এই কাজগুলো করতে করতেই না আর টাইম পাওয়া যায় না। আর আমি সবসময় কি বুঝি বলো তো, যে কোনো একটা জিনিস সেটা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই আগাম একটু এগিয়ে রাখার চেষ্টা করি, কোনো জিনিস একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে করে অন্যের সুবিধা হয় কাজে। হ্যাঁ হ্যাঁ বলো, এ ফর অ্যাপেল। গুড ইভিনিং বন্ধুরা, এবার সময় হচ্ছে মানাকে একটু বই পড়ানোর। তো ওকে পড়াচ্ছি, আর ও কতটা দুষ্টুমি করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ও যেটা বলবে সেটাই ওকে পড়াতে হবে। আগে কিন্তু এতটা দুষ্টুমি করতো না, মানে শেখা থেকে যতটুকুনি একটু একটু শিখেছে, এখন পড়তে বসলে কিন্তু বেশ দুষ্টুমি শুরু করে। মাঝে মাঝে কিন্তু আবার খুব ভালোভাবে পড়াশোনা করে। ওর মানে কখন যে কি ভুল হয় সেটা ওই জানে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। তো চলো এখনকার মতো সবাইকে টাটা। 1 2 পড়ছো আবার বাবা? আমি একটা জিনিস পড়াচ্ছি সেটা পড়ো। 1 2 তে চলে গিয়েছো? আচ্ছা বলো 1 2 তারপর 3 তারপর বলো, তুই পারো তো, বলো।
বলো 3 তারপর কি এই যে 1 2 বের করে দিচ্ছি। এখন এই খেলাটা এখন খেলো না, আগে বইটা পড়ে নাও, তারপর খেলা করবো তোমার সাথে, ঠিক আছে? অনেকক্ষণ খেলা করবো তোমার সাথে। এই যে বলো 1 2 3 4 5 হ্যাঁ হ্যাঁ তোমার ওটা 5 শালতি না, এটা জাহাজ। শিপ, শিপ মানে জাহাজ। কি এটা? জাহাজ। কি এটা মা? জাহাজ। তাহলে বলো 1 2 3 4 5 6 আবার 1 2 তে চলে গিয়েছে। বলো 6 7 8 9 10 ইয়ে এরকম করো ইয়ে বলো